আব্বা তুমি কখন আইছো? আমারে একটু আগে এসে আদি বাড়িতে তুই নাই, তোর মার অবস্থা তো খুব খারাপ, এই জন্য তোর কাছে তাড়াতাড়ি চলে আইলাম। রাকিব তোমারে টাকা দিছে? না রে মা, রাকিব টেয়া দেয় নাই, তোর কথাই না হাসা হয়েছে। আমি তোমার কতবার করে না করছি তুমি ওইখানে যাইও না, ওরা তোমার অপমান করবো। দেখছো তোমার মুখটা কেমন জানি শুকায় গেছে, ওরা মনে হয় তোমারেও কিছু খাইতে দেয় নাই, ঠিক না? না, আমার তো বাড়ির ভিতরে ঢুক পারিটা নাই, ওই ওই গেটের ওই জায়গায় থাকি না আমার তারাই দিছে, আমি চলে আইছি। তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি আছি তো। আমি থাকতে আমার মায়ের কিচ্ছু হইব না, যেভাবেই হোক আমি আমার মায়ের চিকিৎসা করাবো। জানো আব্বা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমরা দেখা শুনে আমার যার কাছে বিয়া দিছিলা সে তো আমারে রাখলো না, আমিও থাকতে পারি নাই। আমার কপালটা এতই পড়া যে আমার কপালে কোনো সুখই হয় না। অবশ্যই তো ভালোই হয়েছে, কয়জনের ভাগ্যই বা এত ভালো হয়। বিয়ার পরেও বাবা মা সেবা করার সুযোগ কি কেউ পায় নাকি? আমি তো পাইছি। প্রয়োজনে আমি আমার রক্ত বেচতে হইলেও আমার মায়ের চিকিৎসা করাবো, লাগাই কিডনি বিক্রি করে দিব, তারপরেও আমার মায়ের কিচ্ছু হইতে দিব না। তুমি বাড়িতে যাও, আমি একটা না একটা কিছু ব্যবস্থা করে ঠিকই বাড়িতে নিয়ে যাবো, মায়ের কিচ্ছু হইতে দিব না। চাচা, কি হয়েছে? বিথি আবারও কান্না করতে দেখলাম, আপনিও কাঁদতেছেন। আপনি কি আমার একটু খুলে বলতে পারবেন? আমি কিছু শুনতে পারি চাচা। কি আর কম, আমার আমার একটা মাইয়া আর একটা পোলাটা না কুটি মায়াটার কাছে আইছিলাম, মায়াটার কল দিকে আমরা এই টাকা এত জোগাড় করুন কেন? আমরা তো এত টাকা জোগাড় করতে পারুম না, মনের দুঃখে কি করুন। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, কারণ আল্লাহ বিপদ দেয়, আল্লাহ বিপদ নেয়, হয়তো কারো ছিল। আমি সব কিছু শুনছি, আমার কাছে এমন একটা লোক আছে ফেরেশতা ফিরল, তার কাছে আমি কথাটা কম। দেখেন, আমার একটা মনে সাহস আছে, আমার মনে হয় কথাটা তারা যদি কই আমার মনে হয় সাহায্য করবে। আপনি চিন্তা করেন না, আপনি কোনো ভয় পাবেন না। আপনারা সবাই বিমুখ করে দিল, একজন আপনারা বিমুখ করবো না, সে হলো আমাকে আল্লাহ। চাচা, চিন্তা করেন না, আমাকে মতো গরিব মানুষের যার কেউ নাই, তার আল্লাহ আছে। আল্লাহ দেখুন একটা ব্যবস্থা করে দিন।